দেখেছো চম্পার কাণ্ডটা আজও কাজে আসেনি। ওকে কাজে রেখেছি কি এর জন্য যে প্রত্যেক দিন কাজে ফাঁকি দেবে? আজ ওর একটা ব্যবস্থা আমি করবই করব। একটু বেশি ভালোবাসি বলে আমার সাথে তো এরকম প্রতারণা করতে পারে না। মাইনেটা নেবার সময় তো খুব হাত পেতে আগে থেকেই দাঁড়িয়ে থাকে। মালি, ও মালি, এদিকে একটু শুনে যাও তো এসে। বাগানে জল পরে দিও, আগে আমার কথাটা একটু শুনে যাও। এই যে গিন্নিমা, কি হয়েছে বলুন তো? গোলাপের গাছগুলোতে একটু বেশি করে জল দিতে হবে, কেমন যেন মরা মরা হয়ে আছে। তা আপনি কি জন্য ডাকলেন গিন্নিমা বলুন তো? শোনো, গোলাপ গাছে জল একটু পরে দিও। তুমি আগে আমার একটা কাজ করে দাও তো। তুমি এখনই চম্পাদের বাড়িতে যাও, গিয়ে বলো যে গিন্নিমা বলেছেন এক্ষুনি তোকে যেতে। ওর সাহসটা দিনকে দিন বেড়েই চলেছে, আমাকে না বলে কয়ে নিজে নিজে ছুটি নিয়ে নেয়। শোনো, তুমি বলবে গিন্নিমা বলে দিয়েছে আমার সাথে তোকে যেন নিয়ে যাই, তারপর ওর ব্যবস্থা আমি একটা করব। যাও যাও মালি, তুমি আর হা করে তাকিয়ে থেকো না তো। যাও, তুমি চম্পাকে নিয়ে এসো। সে ঠিক আছে গিন্নিমা, চম্পাকে আমি নিয়ে আসব, কিন্তু চম্পার যা মেজাজ, আমাকে কি থেকে কি যে বলে দেবে সেটা বিধাতাই জানে। কারণ আপনি জানেনই তো, সে একটু অহংকারী বটে, সবার সাথে ঠিকমতো কথাই বলতে চায় না। আমার সত্যি বলতে তাকে অনেক ভয় করে গিন্নিমা। আপনি যদি আমাকে আদেশ না দিতেন তাহলে আমি কোনো দিনই যেতাম না ওদের বাড়িতে, কিন্তু গিন্নিমার আদেশ বলে কথা, আমাকে তো মানতেই হবে। আহারে, আমার কি পোড়া কপাল! কি সংসারে যে এলাম আমি কিছুই জানি না। বাবা মা ধরে বেঁধে আমাকে একটা নিষ্কর্মার সাথে বিয়ে দিল। সে কাজকর্ম করবে কোথায়? সারা বছর অসুস্থ হয়ে থাকে। এই সংসারের ঘানি টানতে টানতে আমি প্রায় মরে যাব এখন। আর ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে কাজে গিয়ে আবার কাজ থেকে ফেরো। কাজেও তো চাই না দুদিন যাবত। জানি না গিন্নিমা কি মনে মনে বলছেন আমায়। তবে এখনো তো লোক পাঠাননি, লোক যেদিন পাঠাবে সেদিনই আমি কাজে যাব, এর আগে নয়। গিন্নি, ও গিন্নি, দুটো খেতে দাও না, শরীরটা খুব খারাপ লাগছে গো। বদ্যি মশাই তো বলেছিলেন খাবারটা ঠিক মতো খেতে, না হলে আমার অসুখ কোনো দিন ভালো হবে না। দয়া করে দুটো খেতে দাও না গিন্নি, দয়া করো আমাকে। এই যে এই যে দেখেছো, নবাব বাহাদুরের আদেশ করা শুরু হয়ে গিয়েছে। মাত্র সকালটা হলো, এখনই খাই খাই করতে থাকছে। তা শুনি, এত যে খাই খাই করছো, কি এনেছিলে সকালে বাজার করে? সারা বছর তো অসুস্থ হয়ে থাকো, কিছু আনার বেলায় চুনোপুটিটাও জোটে না আমার কপালে। সব সময় শুধু খাই 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 খাই। আমার আর ভালো লাগে না এই সংসার করতে। ইচ্ছে করে বনবাসে গিয়ে সারা জীবন বনের মধ্যে কাটিয়ে দিই। শোনো, খাবার এখনো রান্না হয়নি, রান্না হোক পরে। কি হয়েছে গো চম্পা তোমার? এত রাগ করছো কার সাথে? গিন্নিমা তোমাকে জরুরি তলব করেছেন, বলেছেন আমার সাথে করে তোমায় নিয়ে যেতে। তোমার উপর গিন্নিমা প্রচন্ড রেগে আছেন। এখনই চলো আমার সাথে, না হলে গিন্নিমা আমাকে খুব বকাঝকা করবে। তোমাদের শখ কি বলি হারি, তা বললে কি তোমার সাথে যাওয়া যাবে বলো? দেখছো না সকাল হলো এখনো রান্নায় চাপাইনি, চুলোতে আগুন ধরাইনি। এখন আমি কোথায় যাব? ঘরে যে আমার অসুস্থ স্বামী রয়েছে সেটা কি তোমরা দেখতে পাও না? আমি পরে যাব, আগে রান্নাটা করে তাকে খাবার দেই। যত সব, সকালে উঠেই ঘ্যানর ঘ্যানর করতে চলে আসে। যাও যাও, এখন তুমি যাও, আর গিন্নিমাকে বলো গিয়ে আমি পরে আসবো, রান্নাটা করে স্বামীকে খাইয়ে তারপর। তা কথাগুলো তো ভালোভাবে বলতেও পারা যায় চম্পা, এরকম ভাবে রেগে রেগে কথা বলো কেন? আমি কি তোমার সাথে খারাপ করে কথা বলেছি? জানি না কিসের এত অহংকার তোমার। তুমি যা যা বলেছ সব কিছুই গিয়ে গিন্নিমাকে এক এক করে বলবো। ও আচ্ছা, তা এখন আমাকে ভয় দেখানো হচ্ছে তাই তো? আমি গিন্নিমাকে ভয় পাই না, শুনে রেখো কথাটা।
আর গিন্নিমা আমাকে যথেষ্ট ভালোবাসেন। আমার মুখটা দেখলেই না তিনি সবকিছুই ভুলে যাবেন, বুঝেছো? এখন যাও এখান থেকে, আমার বাড়ির সামনে থেকে দূর হয়ে যাও। সংসারে যখন নুন নিয়ে আসি তারপর পান্তা ফুরিয়ে যায়, আবার যখন পান্তা নিয়ে আসি তো নুন ফুরিয়ে যায়। এভাবে কি আর চলে দিন? বিয়ের আগে কত স্বপ্ন দেখতাম যে আমার একটা রাজপুত্রের সাথে বিয়ে হবে, আর আমি সারাক্ষণ গয়নাগাটি পরে শুধু শুয়ে থাকবো, আর আমার চারপাশে দাস দাসীরা আমার সেবা যত্ন করবে। কিন্তু এখন রাজপুত্রের বউ হওয়া তো দূরের কথা, একজন রাজার দাসীও হতে পারছি না। সে জমিদার বাড়িতে একটু কাজ করে দুটো পয়সা এনেই খাবার খাই। না, কাজটা আবার শুরু করতে হবে, না হলে খাবার আসবে কোথা থেকে? কত করে বলেছিলাম মা বাবাকে আমি এই ঘরে বিয়ে করব না, এই ছেলেকে আমার পছন্দ না, কিন্তু তারা তো বলেছিল যে ছেলে পরিশ্রমী এবং ভদ্র মানুষ। এই ছেলের ভদ্রতামি দিয়ে আমি কি করব? এই ভদ্র ব্যবহারে তো ভাত আসবে না। যাই যাই, এখন যা রান্না করেছি সেটাই দিয়ে ওর পেটটা ভরাই। গিন্নি, আবারও পালং শাক সেদ্ধ? এটা খেতে আর ভালো লাগছে না গো, মুখে একদম কিছু রোচে না। তোমাকে কতদিন ধরে বলেছি গিন্নি, আমাকে একটু মাছ খাওয়াও। আমার না মাছ খেতে খুব ইচ্ছে করে গিন্নি। তুমি তো জমিদার বাড়িতে কাজ করে ভালোই মাইনে পাও, তুমি তো চাইলে আমাকে মাছ কিনে খাওয়াতেই পারো গিন্নি। কেন তুমি আমার সাথে এরকম করছো বলো? আমি যখন সুস্থ হয়ে যাব তখন তোমার সব মনের আশা এক এক করে পূরণ করব গিন্নি, তোমায় কথা দিলাম। পাগল নাকি? আমাকে তুমি পাগল পেয়েছো যে এরকম মন ভুলানো কথা বললি আমি গলে যাব? আর শোনো, তোমাকে যা খেতে দিয়েছি ওটা না খেয়ে মুখে ধরে খেয়ে নাও, এছাড়া আর ভালো খাবার তুমি পাবে না। কষ্ট আমি করি, রোজগার আমি করি, আমার টাকা দিয়ে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আর শোনো, জীবনে তো একটা গয়না বানিয়ে দিতেই পারলে না। সে বিয়ের সময় বলেছিলাম একটা গলার হার বানিয়ে দিতে, এখন পর্যন্ত আমি চুনো পুঁটি পেলাম। আমাকে যখন সারা জীবন কাজ করে খেতেই হবে, তাহলে নিজের স্বপ্নগুলো নিজেকেই পূরণ করতে হবে, তুমি তো আর পূরণ করে দেবে না। আহা গিন্নি, রাগ করো না, আমি সত্যি বলছি, আমি যখন সুস্থ হয়ে যাব তখন তোমাকে সব দেব, সব। আর তোমাকে কোনো কাজই করতে দেব না, তুমি শুধু ঘরে বসে থাকবে। হয়েছে, থাক, আর তোমায় কিছু দিতে হবে না। যা দিয়েছো জীবনে সেগুলি হজম করতে পারছি না। কত সুখে রেখেছো আমায়, সারাক্ষণ অসুস্থ হয়ে থাকো, সংসারের কাজ আর অসুস্থতার টাকা জোগাড় করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানেক্সট সম্পর্কে বলছি, যেটি সবথেকে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। এমন্স বিগ ব্যাশ লিগ 2025 চলছে। এইটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচ ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও রয়েছে চিকেন রুডো, ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজে জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে খেলা শুরু করতে পারেন। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা OAFI 9 ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্ট থেকে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার প্রচার সংখ্যা OAFI 9 ব্যবহার করে জয়েন করো এবং বোনাস পাও। তা কি রে চম্পা, কাজে আসিস না কেন রে? তোর দেখা পাওয়া তো খুব কঠিন একটা কাজ। আমাকে তো বলেও ছুটি নিতে পারিস বল, আমাকে তো কিছুই বলিস না। কি আর ছুটি নেব গিন্নিমা? আপনি তো জানেনই আমার সংসারের অবস্থাটা। নুন আনতে পান্তা ফোড়াই, আর সেই অসুস্থ স্বামীকে নিয়ে পড়েছি মহা ঝামেলায়। তা আপনার ঘরে আমাকে কেন ডাকলেন গিন্নিমা বলুন তো? কিছু কি দেখাবেন আমায়? হ্যাঁ রে, দেখানোর জন্যই তো তোকে এনেছি। দেখ, তোদের জমিদার মশাই আমার জন্য কত সুন্দর একটা হীরের হার নিয়ে এসেছে। এই হারটা বিদেশ থেকে এনেছে, জানিস তো? কেমন হয়েছে হারটা বল তো? হারটা খুবই সুন্দর হয়েছে গিন্নিমা, খুবই সুন্দর।
এত সুন্দর হার আপনাকে পরলে না আরো সুন্দরী দেখাবে। তা এটার দাম কত নিল গিন্নিমা? হায় রে পোড়া কপাল আমার, কত স্বপ্ন ছিল একটা হীরের হার পরবো। গিন্নিমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কত ভালো হতো। তার স্বামী তাকে কত কিছু এনে দেয়, আর আমার স্বামী সারা জীবন অসুস্থ হয়ে থাকে। ইস, এই হারটা যদি আমার হতো। এটার দাম 50,000 টাকা নিয়েছে, বুঝেছিস? 50,000! ওরে বাবা রে, এত টাকা তো আমার শরীরে সব অঙ্গ বিক্রি করলেও হবে না। আপনারা জমিদার মানুষ, আপনাদেরকে এগুলো মানায়। আমরা হচ্ছে গরিব কাজের লোক, আমরা কি আর এগুলো কোনোদিন পড়তে পারবো বলুন গিন্নিমা? শুধু দেখতেই থাকবো। আরে পাগলি, কেন পড়তে পারবি না? পরিশ্রম করে যা, একদিন ঠিকই এরকম একটা হার তুইও পড়তে পারবি। তবে শোন, তোকে ঠিকমতো কাজে আসতে হবে, বুঝেছিস? আর কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। যা যা, এখন রান্নাঘরে যা, গিয়ে দেখ কত কাজ পড়ে আছে। তা হ্যাঁ গো চম্পা, তুমি কাজে আসো না কেন? তোমার কি শরীর টরীর খারাপ হলো নাকি? কতদিন ধরে কাজে আসো না, বলবো বলবো করে গিন্নিমাকে বলাও হচ্ছে না। গিন্নিমা তোমাকে যেই হারে ভালোবাসেন, যদি উল্টাপাল্টা কিছু মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে কাজটাই থাকবে না আমার, তাই ভয়ে গিন্নিমাকে কিছু বলিওনি। তা চম্পা, আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে? এইভাবে রেগে মেগে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমার তো ভয় করে। তোমার বলা শেষ হয়েছে? শেষ হয়ে থাকলে আমার কথাটা শোনো। তা এত গোয়েন্দাগিরি কোন দিন থেকে শিখেছো শুনি? আমি কবে আসছি কবে যাচ্ছি সবকিছুই কি তোমাদের খাতায় লিখে রাখতে হবে? আমার যখন ইচ্ছে আমি কাজ করব, যখন মন চাইবে তখনই আমি কাজ করব, যখন চাইবে না তখন কাজ করব না, ব্যাস। আর শোনো, তুমি কিন্তু আমার নিচের পদে কাজ করো, তাই আমাকে একটু গুরুত্ব দিয়ে কথা বলবে, আর সবসময় নাম ধরে কি চম্পা 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 বলতে থাকো। আমি কিন্তু গিন্নিমার কাছে নালিশ করব তোমার নামে, বুঝেছ? ক্ষমা করে দাও তুমি, আমি তোমাকে আর কোনোদিন প্রশ্ন করব না। তুমি তো জানোই আমার ঘরে অসুস্থ বাচ্চা আর অসুস্থ স্বামী রয়েছে। এই কাজের টাকা দিয়ে তাদের খরচাপাতি চালাই আমি। আমি স্বামী সন্তান নিয়ে মরে যাব চম্পা, আমার নামে দয়া করে নালিশ করো না গিন্নিমায়ের কাছে। এখন থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো, পারলে তোমার কাজও আমি করে দেব একটু একটু, তবু দয়া করে বিচার দিও না। এই তো, এবার ঠিক আছে। আচ্ছা, তুমি তো বললে না মাত্র যে আমার কাজগুলো তুমি করে দেবে? তাহলে শোনো, ভাতগুলো বসিয়ে দাও। আমি একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। ভাত রান্না হয়ে গেলে আমাকে ডাক দিও, কেমন? এখন কাজটা করে ফেলে তো বাপু। ঠিক আছে চম্পা, তুমি তাহলে যাও, আমি কাজটা করে তোমায় ডাক দেব। অনেক অনেক টাকা আমি কোথায় পাবো? আমার সুখের জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। আমি চাই যেন এই পৃথিবীর সব কিছু আমার হয়, যেন আমার থেকে সুখী, আমার থেকে ধনী আর কেউ থাকতে না পারে। কেন কেন ঈশ্বর আমাকে কিছুই দিচ্ছেন না? কেন সবকিছু থেকে আমায় বঞ্চিত করছেন? হে বিধাতা, আর কত ডাকবো তোমায় বলো তো? একটা ব্যবস্থা আমার করে দাও না, যেন একটু ধনী হতে পারি। কে মা তুমি এখানে বসে বসে বিধাতাকে দোষারোপ করছো? সেই কারণটা আমায় কি একটু বলা যাবে? যদি তোমার কোনো সাহায্য করতে পারি তাহলে তো তোমার ভালোই হবে। তুমি আমার করবে সাহায্য? হা 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 হা। তুমি এক কাজ করো, তুমি আমাকে সাহায্য না করে নিজেকে নিজেই একটু সাহায্য করো না, ঠিক মতো যেন কুজো হয়ে তোমার চলতে না লাগে। এক তো কুজো বুড়ি, আবার এসেছে আমাকে সাহায্য করতে, কি হাস্যকর। যাও যাও তো এখান থেকে, তোমার জন্য একটু শান্তি মতো বসে কথাও বলতে পারি না নিজে নিজে। সরো সরো বাপু, অন্য কোথাও গিয়ে ভিক্ষে চাও। জানি তো সাহায্যের কথা বলে আমার কাছ থেকে ভিক্ষে নেবে, তাই তো?
আরে না রে বাছা, আমি ভিক্ষে নেব না। সত্যি তোকে আমি সাহায্য করতে এসেছি। তোর অনেক টাকার প্রয়োজন, তাই তো? তুই যদি চাস তোকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি। তোকে এরকম জিনিস আমি দেব যে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবি। যাবি নাকি আমার সাথে? একবার চল না, গিয়ে দেখবি সত্যি কিছু আছে আমার কাছে। শোনো বুড়ি, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি তোমার সাথে যাব। যদি আমাকে নেওয়ার পর কিছু না দাও, সেখানে কিন্তু তোমাকে মাটির নিচে কুপি দিয়ে আসবো। চলো চলো কুজো বুড়ি, আর কোনো কথা বলতে হবে না তোমায়। আমি কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নই। এই যে দেখো, এটা হচ্ছে সোনার জাদুর হাঁড়ি। এই হাঁড়ি শুধু সোনারই নয়, এর রয়েছে বিশেষ এক ক্ষমতা। এই হাঁড়িতে কোনো জিনিস থাকলে সেটা দুটো করে হয়ে যায়। এ কি বলছো তুমি কুজো বুড়ি? এটা কি আদৌ সত্য? তবে এই হাঁড়িটাকে তো দেখে মনে হচ্ছে সত্যি সোনার। যদি এটা সোনার হয়ে থাকে, তাহলে তোমার দ্বিতীয় কথাটাও সত্যি হতে পারে। এখানে এরকম কিছু নেই যেটা দিয়ে আমি দুটো করলে লাভ করতে পারবো। বাড়িতে নিয়ে গিয়ে তারপর এর ব্যবস্থা করতে হবে। তোমাকে ধন্যবাদ দেব না। শোনো কুজো বুড়ি, আগামী কালকে তুমি বাড়ির সামনে এসো আমার। তোমাকে দুটো ভাত খাইয়ে দেবক্ষণ, তখন এই হাঁড়িটার মূল্য শোধ হয়ে যাবে। আমি কিন্তু এই হাঁড়িটা তোমার কাছ থেকে বিনামূল্যে নিচ্ছি না। তোমার খাবারের বদলে এই হাঁড়িটা আমি নিচ্ছি, বুঝেছো? কাল সকালে চলে যেও খাবার খেতে। হা 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 হা, আমার খাবারের দরকার নেই বাপু। তোমার যখন এত টাকা পয়সার প্রয়োজন, তাহলে তুমি এটা নিয়ে যাও। নিয়ে গিয়ে খুব সুখে শান্তিতে জীবন যাপন করো। আমার মরার বয়স হয়ে গেছে, তাই ভাবলাম এই হাঁড়িটা কাউকে অন্তত দান করি। লোকমুখে শুনেছি তোমার স্বামী নাকি খুবই অসুস্থ। এই হাঁড়ির ভেতর কিছু টাকা রেখে দিয়ে সেটা দ্বিগুণ করে তোমার স্বামীর চিকিৎসা করো। সে আমি স্বামীর চিকিৎসা করব নাকি নিজে টাকা উড়াবো, সেটা তোমায় বলে দিতে হবে না। সেটা আমি খুব ভালো মতোই জানি। তুমি আমায় হাঁড়িটা দিয়েছো বলে ভেবো না যে তুমি আমায় বিনামূল্যে দিয়ে একেবারে মহাভারত অশুদ্ধ করে ফেলেছো। আচ্ছা শোনো কুজো বুড়ি, আমার আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। আমার বাড়িতে গিয়ে কত কাজ করতে হবে। তুমি তাহলে থাকো কেমন? আমি এখান থেকে চলে যাই এখন হাঁড়িটা নিয়ে, তারপর আবার তোমার সাথে দেখা হবে। গিন্নি, সবকিছুই তো শুনলাম তোমার কাছ থেকে। সবকিছু শুনে বুঝতে পারলাম যে এটা সত্যি জাদুর হাঁড়ি। তবে গিন্নি, তোমায় একটা কথা বলি, তুমি এই হাঁড়িটার একাংশ বিক্রি করে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে। আর কোনো কিছু দ্বিগুণ করা লাগবে না। যদি একবার তোমার ওই লুপ চলে যায় মনে, জীবনেও আর এখান থেকে ছাড় পাবে না। কোনোদিন লোভ করো না গিন্নি। এই মুমূর্ষ রোগী, একদম চুপ করে থাকো। এই হাঁড়িটা আমার, বুঝেছো? এই হাঁড়িতে আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। শুধু আমায় একটু ধনী হতে দাও, তারপর তোমায় লাথি মেরে আমি বাড়ি থেকে চলে যাব। দূরে কোথাও গিয়ে আমি রানী হয়ে যাব সেই রাজ্যের। তুমি শোনো, আমার কোনো কথার মধ্যে হস্তক্ষেপ করার একদম চেষ্টা করবে না। আচ্ছা, একটা কথা তো আমি বুঝতে পারছি না, এই হাঁড়িটা বাইরে থেকে সোনার, ভেতরে তো আরো হিরে মণি মাণিক্য থাকতেই পারে, আর আমার কাছে এমনিতেই তো কিছুই নেই যে যেটা দিয়ে আমি ওটাকে দ্বিগুণ করব। এরকম অবস্থানে তো আমার স্বামী আমাকে কোনোদিন রাখিনি। দেখি তো কিছু ভেতরে আছে কিনা। ও
ওমা এটা কে? এটা তো দেখতে ঠিক আমার মতো। এই 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 তুমি কে? এখান থেকে যা বলছি যাও। ন্যাকামো হচ্ছে। আমি হচ্ছে চম্পা। তুমি কে শুনি? আমার সংসারে তুমি এসেছো কি করতে? যা বলছি এখান থেকে। আমার সংসারে এসে ভাগ ধরতে এসেছে তো তোমায় আজ দেখাবো মজা। আই বিধাতা, এ কি হলো আমার? এখানে তো দুটো গিন্নি দেখা যাচ্ছে। এখন কোনটা আমার আসল গিন্নি আর কোনটা নকল আমি কি করে জানবো? হায় হায় রে, কি সর্বনাশ করলে! দুজনকে তো দেখতে হুবহু একই রকম, কথাবার্তা চাল চলন সব কিছু এক। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। জানি না কে আমার আসল আর কে নকল গিন্নি, তবে দুজনেই শিক্ষা পেয়েছে। এত লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। বুঝলে না গিন্নি, বুঝলে না? এখন নিজের কাছে নিজেকে মরতে হলো তোমাকে।